আর তোমার বাইরে যাওয়াও হবে না। ঘরে চলো। আমি বাইরে গেলে কি হবে? সারা জীবন কি এখানেই বন্দি হয়ে থাকবো? আমাদের কি একটু স্বাধীনতা নেই? আর কতদিন এভাবে লুকিয়ে থাকবে তোমরা? দেখো বাবা, আমরা ছোট্ট প্রাণী। আমরা শিয়ালের থেকে অনেক দুর্বল। আমরা কোনোভাবেই তাদের সাথে শক্তিতে পেরে উঠবো না। আর আমরা যে এখানে আছি তা আমরা ছাড়া বনের আর কোনো প্রাণীই জানে না। তুমি যদি এখন বাইরে যাও আর যদি কোনো শিয়াল বা অন্য কোনো প্রাণী তোমাকে দেখে ফেলে, তাহলে তারা জেনে যাবে আমরা এখানে লুকিয়ে আছি। তখন তারা পাল ধরে এসে আমাদের উপর হামলা করবে। মা, আমরা কি তাহলে কোনোদিনই স্বাধীনতা পাবো না? জানি না রে বাবা, এখন চল, ঘরে চল। তখন ছানাটি চুপচাপ মায়ের পিছু পিছু যেতে লাগলো আর মনে মনে ভাবছিল কি করে এই জঙ্গলের বাইরে যাওয়া যায় আর ওই শিয়ালদের সাহায্য করা যায়। সেদিন বিকেলবেলা পাহারাদাররা পাহারা দিতে দিতে একটু ঘুমিয়ে যায়। তখনই ছানাটি চুপি চুপি তাদেরকে পাশ কাটিয়ে বাইরে চলে আসে। তারপর সে জঙ্গলের ভিতরে শিয়ালদের গুহা খুঁজতে লাগে। আহ, আর কত খুঁজবো, কোথাও তো পাচ্ছি না। যদি কাউকে পেতাম তাহলে জিজ্ঞেস করতাম যে এই শিয়ালরা কোথায় থাকে। ঠিক এমন সময় একটি কাক ওদিক দিয়েই উড়ে যাচ্ছিল। কাকটিকে দেখে হাঁসছানা বলে, এই কাক চাচ্চু, এই যে, আমাকে শুনতে পারছো তুমি? বলছি একটু শোনো না। ছানার ডাক শুনে কাকটি ছানার কাছে এগিয়ে আসে। তখন ছানা বলে, কাক চাচ্চু, এখানে শিয়ালরা কোথায় থাকে গো? তুমি কি জানো? আমাকে বলতে পারবা তারা কোথায় থাকে? কাকটি উত্তরে বলে, কা কা কা। তুমি কেন শিয়ালদের খুঁজছো সানা? তাদের খুঁজে তুমি কি করবে? আমি তাদের কাছে জিজ্ঞেস করব তারা কেন আমার চাচাকে মেরেছে। আমি জানতে চাই। ছানার এমন কথা শুনে কাক মনে মনে বলে, এই ছানাটার তো দেখি অনেক সাহস। বেটা বলে কিনা শিয়ালের কাছে গিয়ে জিজ্ঞেস করবে। এই ছানাটা কার? হতে পারে কোনো হাঁস প্রধানের। যেমন সাহস দেখছি, মনে হয় এই ছেলেই একদিন হাঁসেদের প্রধান হবে। আর আমি যদি এই ছেলেকে শিয়ালের খোঁজ দিয়ে দেই, তাহলে শিয়াল তো এই ছেলেকে ধরে